জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকারের মানুষের ব্যাপারে বদদুআ, এদের জন্য দুর্ভোগ, এদের ধ্বংসের কথা বলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তির চেহারা মলিন হোক, ধুলায় দূষরিত হোক। কারো যদি নাকে বালু লাগে, কারো যদি নাক কাটা যায়, তাহলে এই লোক যেন বেইজ্জত হইল। আমাদের সমাজে কেউ বেইজ্জত হইলে বলি নাক কেটে ফেলছে, কান কাটা গেছে, নাক কাটা গেছে, মানে বেইজ্জত আর কি। রাসূল বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক কাটা যাক, ধুলায় দূষরিত হোক। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আল্লাহর নবী বলেন, আমার নাম তার সামনে নেওয়া হলো, কিন্তু সে আমার উপর দুরূদ পাঠ করল না। নাউজুবিল্লাহ। রাসূল বলছেন সে যেন ধ্বংস। যার সামনে আমার নাম নেওয়া হলো কিন্তু দুরূদ পড়ল না, রাসূল বলছেন তার নাক কাটা যাক, তার নাক ধুলায় দূষরিত হোক, মানে বদদুআ। তাহলে বোঝা গেল দুরূদ শরীফ এটা বড় গুরুত্বপূর্ণ এক আমল। তো এই আমলকে কন্টিনিউ করা দরকার। এটা কোনো সিজনের সাথে সম্পৃক্ত নয়। বাকি নির্ধারিত কিছু দিন আছে যেই দিনে দুরূদ শরীফের সওয়াব বেশি। নির্ধারিত কিছু সময় আছে, কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন মতো পড়লে সওয়াব বেশি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যে উম্মত আমি নবীজির উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার ওই উম্মত আমি নবীজির সবচাইতে বেশি নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফের উপর আমল করবেন, ওরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকবেন জান্নাতের মধ্যে। এখন যারা বেশি দুরূদ পড়েন, তো বেশি দুরূদ পড়ার তো হিসাবটাও জানার দরকার। রাসূল এটাও বলছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ইয়াউমাল জুমআহ ফাইন্নাস সালাতা আলাইয়া মা'রুদা। আল্লাহ রাসূল বলেন, শুক্রবার দিনে তোমরা আমি নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করো। ফাইন্নাস সালাতা আলাইয়া মা'রুদা। আল্লাহ রাসূল বলেন, শুক্রবার দিন আমি নবীজির কাছে তোমাদের দরুদ পাঠানো হয়। সুবহানাল্লাহ। দরুদ পাঠানো হয়। দুরূদ শরীফ এমন বরকতময় এক আমল, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কঠিন বিপদের সম্মুখীন হন, মুসিবতের সম্মুখীন হন, আর দুরূদ শরীফের আমল যদি কন্টিনিউ করেন, তো আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে তার কঠিন বিপদ থেকে হেফাজত করেন। দুরূদ শরীফের আমল এত পরীক্ষিত গুরুত্বপূর্ণ এক আমলের নাম হইল দুরূদ শরীফের আমল। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, এক ব্যক্তি তার আব্বাজানকে নিয়ে হজে রওনা। ইরাক থেকে জাতুল ইরাক হয়ে মিকাত ইহরাম ভেদে সফর শুরু করেছেন। পথিমধ্যে ওই যুবকের আব্বার ইন্তেকাল হয়ে গেল, মারা গেলেন। মসর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাতাম, কেউ যদি মারা যায়, ইহরামের কাপড় পরিধান করার পরে হজের সফরের যাত্রা শুরু করলো, কিন্তু মারা গেল,
জায়গা পর্যন্ত পৌঁছতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটাকে ইহরামের পোশাকে দাফন করে দাও। আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিদা, ওই ব্যক্তি কিয়ামতের দিন তালবিয়া পড়ে পড়ে আল্লাহর সামনে দাঁড়াবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়বে, হজ তো করতে পারে নাই, আগেই মারা গেছে। বলছেন তাকে দাফন করে দাও, কিয়ামতের দিন তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আল্লাহর সামনে দাঁড়াবে, কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিদা, তালবিয়া পাঠকারী হিসেবে কিয়ামতের দিন তাকে আল্লাহ পাক উঠাবেন, তো তালবিয়া পড়বে। এখন এই ব্যক্তির আব্বাজানেরও ইন্তেকাল হয়ে গেল। ভালো কথা, সফরের হালতে মুসাফির হিসেবে ইন্তেকাল, হজের সফরে ইন্তেকাল কতই না উত্তম। কিন্তু ছেলের জন্য একটা কঠিন পরিস্থিতি সামনে আসলো। এই মুহূর্তে বাবাকে দাফন করতে হলে একা তো সম্ভব নয়। আমাদের বস্তির মাটি হইলে আচ্ছা কবর খনন করা সহজ, কিন্তু আরবের মাটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কি পরিমাণ শক্ত পাথরের মাটি, মানে আপনি কোদাল দিয়ে সেদ মারবেন, নিচে শুধু পাথর আর পাথর। তো এমন স্থানে কবর খনন করা কি পরিমাণ কঠিন, আরবের মানুষ ছাড়া কেউ বুঝবেন। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিলেন, সকালবেলা অন্য লোক আসবে, এদেরকে সঙ্গে নিয়ে আমি আমার আব্বাজানের কবর খনন করবো, আব্বাজানকে দাফন করব। আব্বাজানের চেহারা একটা চাদর দিয়ে ঢেকে রাখলেন। একমাত্র সন্তান, সফরের সাথী, বাবার ইন্তেকাল হয়ে গেছে, কোনো আত্মীয় স্বজন জানেন না। সন্তান নিরুপায়, অসহায়, বারবার বাবার চেহারা থেকে কাপড়টা সরায় আর বাবার চেহারা দেখে বাবার কপালে চুমা দেই, আমার আব্বা জানের ইন্তেকাল হয়ে গেল, সফরে একমাত্র আমি সাথী, আর কেউ নাই। বাবার কপালে বারবার চুমো দে, তার আবেগ, তার শ্রদ্ধা, তার ভালোবাসা। একটু পর পরই চেহারা থেকে কাপড়টা সরায় আর আব্বার চেহারাটা দেখে আমার আব্বার চেহারাটা কেমন হলো। একটা পর্যায়ে তাকা দেখি বাবার চেহারা একদম বিকৃত হয়ে গেছে, কালো হয়ে গেছে, কুচরি হয়ে গেছে, একদম অসুন্দর লাগছে। আল্লাহর বান্দা যুবকের মনটা খারাপ হয়ে গেল। আব্বা সফরের হালতে ছিলেন, তাও হজের সফর, কিন্তু আব্বা যাদের ইন্তেকালের পরে তার চেহারাটা বিকৃত হয়ে গেল, কালো হয়ে গেল। এই মুহূর্তে আমি যে অন্যান্য লোকদের আসার অপেক্ষা করছি, তারা আসলে পরে আমি দাফন করব। এরা আসলে পরেই তো আমার আব্বার চেহারাও দেখতে চাইবে, আর আমার আব্বার চেহারা যখন দেখতে যাবে, চেহারাটা এত খুশি হয়েছে, এত সুন্দর হয়েছে, যদি দেখে মানুষ কত শত মন্তব্য যে করবে কোনো শেষ নাই। আমরা তো বাঙালি মানুষ, মানুষের মৃত্যুর পরে চেহারা যদি সুন্দর হয় আমরা বলি লোকটা জান্নাতি, যদি কালো হয় তাহলে জাহান্নামে দিতেও তো দেরি করি না। এমন মন্তব্য উচিত নয়, বলা যায় না কেন যেন তার চেহারাটা কালো হলো, কেন যেন তার চেহারাটা সুন্দর হলো। সুন্দর হলে তো প্রশংসা ইচ্ছা মতো করেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদের সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, তার জীবনের সুন্দর ভালো ভালো গুণের কথা আলোচনা করো। কিন্তু চেহারা যদি কালো হয়, তাহলে চেহারা কেন কালো হলো আপনি তার মন্দ চর্চা করবেন? বলছেন না, না, তার মন্দ গুণের কথা ভুলিও না। এই জন্য চেহারা যদি কালো হয়ে যায় খারাপ মন্তব্য করিয়েন না। এইবার আল্লাহর বান্দা যুবক বুড়ো পেরেশান, আব্বার চেহারাটা কালো হয়ে গেল, একটু পরে আবার দেখে দেখে কালো, আগের মতোই কালো। মনে মনে সিদ্ধান্ত নেই
না অপেক্ষা করব না আগে দাফন করে দিব। কিন্তু পরক্ষণে আবার ভীত সন্ত্রস্ত হয়ে যায়, হিম্মত হারতে বসে। কেন? কবর কেমনে খনন করবে, পাথুরে জমিন। আল্লাহর বান্দা বলেন, এমন সময় অনুভব করলাম আমার যেন ঘুম লেগে আসলো। আমি যখন ঘুমিয়ে গেলাম, ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখি এমন সুন্দর চেহারার অধিকারী, সুন্দর টুপিওয়ালা, সুন্দর দাড়িওয়ালা আল্লাহর একজন বান্দা আমার সামনে হাজির হলেন। আর আমার সঙ্গে কোনো কথা না বলে সোজা আমার আব্বার কাছে গেলেন। আমার আব্বার কাছে গিয়ে আমার আব্বার চেহারা থেকে কাপড়টা সরাইয়া আমার আব্বার চেহারার মধ্যে ডান হাত দ্বারা মাসা করে দিলেন। আমি তাকা দেখি, এরপরে আমার আব্বা জানের চেহারা আমার কাছে মনে হয়েছে আগের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে গেছে। এইবার যুবক বলেন, ওই মুরব্বী আল্লাহর ওলি, পীর ওলি, উনি চলে যাচ্ছেন। আমি রাস্তা রোধ করলাম, প্রশ্ন করলাম, আল্লাহর ওলি গো, আপনার পরিচয়টা দিয়ে যান। কে আপনি? আমার জন্য রহমতের ফেরেশতার মতো আপনি আসলেন। আমি যখন পেরেশানি করছিলাম, আমার আব্বা জানের চেহারাটা বিকৃত হয়ে গেছে। সেই সময় কোথা থেকে যেন আপনি আসলেন আমাকে সহযোগিতা করার জন্য। আপনি কে? আপনার পরিচয়টা দিয়ে যান। উনি বলেন, আমার পরিচয় জেনে তোমার কোনো লাভ নাই। আমি যে কাজের জন্য এসেছিলাম আমি এই কাজটা করেছি। উনি বলেন, পরিচয় না দিলে হবে না। এত বড় উপকারকারী একজন মানুষকে আমি চিনব না, জানবো না, তার পরিচয় জানবো না, তা তো হতে পারে না। আপনার পরিচয়টা দিয়ে যান। পরিচয় দিলেন, আনা রাসূলুল্লাহ। আমার পরিচয় হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার যুবক বলে, আল্লাহ রাসূল, আপনি রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আমাদের রাসূল। আপনি কেমনে জানলেন আমার আব্বা নাই? আমি তো এখন পর্যন্ত কাউকে জানাই নাই। আর এই মরুভূমিতে কে জানবে, কে জানবে, কে ঘোষণা করবে, কে প্রচার করবে? প্রচার মাধ্যম তো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা স্বপ্ন দেখছে। আল্লাহ রাসূল বলেন, যদিও তোমার আব্বার মৃত্যু সংবাদ কোনো গণমাধ্যমে প্রচারিত হয় নাই, কোনো প্রচার মাধ্যমে প্রচারিত হয় নাই, কিন্তু তোমার আব্বার মৃত্যু সংবাদটা আমি আল্লাহর ফেরেশতাদের কাছ থেকে জানতে পেরেছি। কেমনে জানলেন? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর অলি জমিনের মধ্যে প্রতিটি অলিগুলিতে, প্রতিটি রাস্তায় রাস্তায়, প্রতিটি মোড়ে মোড়ে আল্লাহর ফেরেশতারা নিয়োজিত আছেন। ওই ফেরেশতাদের জিম্মাদারি কাজ হলো ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর কোন বান্দা বান্দি যদি পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো মেরুতে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, পশ্চিম পূর্ব, যে কোনো সাইডে আমার কোন উম্মত যখন আমি নবীজির উপর দরুদ পাঠ করে, তার দরুদ পড়তে দেরি হয়, আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে তার দরুদ আমি নবীজির কাছে পৌঁছাতে দেরি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি দূর থেকে আমি নবীজির উপর দরুদ পাঠ করি, উবলিগতুহু, তার দরুদ আমার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ওয়া মান সাল্লা আলাইয়া ইনদা কবরি,
সামিআতুহু। আল্লাহ রাসূল বলেন, আর কোন ভাগ্যবান মানুষ যদি আমার কবরের পাশে এসে যদি দুরূদ পড়তে পারে, আল্লাহ রাসূল বলেন তার দুরূদ আমি নবীজি আমার নিজের কানে শুনি। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমি নবীজির কবর জিয়ারত করার জন্য আসে, রাসূল বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীজির শাফাআত জরুরি হয়ে যায়। এখন রাসূল বলছেন, কেউ যদি আমার কবরের পাশে এসে দরুদ পড়ে, আমি নবী নিজের কানে শুনি। কেমনে? আল আম্বিয়া আহিয়াউম ফি কুবুরিহিম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের কবরে জিন্দা। সুবহানাল্লাহ। নবীগণ তাদের কবরে জিন্দা, নবীগণ তাদের কবরে জিন্দা। কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানায় দেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বরং এরা জিন্দা। আল্লাহ এদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। মানুষ মনে করে মৃত, বলেন না না, মৃত নয়, এরা জিন্দা। শহীদ যদি কবরে জিন্দা থাকতে পারে, তাহলে আল্লাহর নবীদের মর্যাদা তো শহীদদের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি। তারও তাদের কবরে জিন্দা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আব্বার একটা গোপন আমল ছিল যেটা কেউ জানতো না। সুবহানাল্লাহ। তোমার ওয়ালিদ সাহেবের, তোমার আব্বা জানের গোপন আমল কেউ জানে না। কি আমল ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আব্বা জানের গোপন আমল হলো প্রতিদিন তোমার আব্বা জান কমপক্ষে 300 বার দুরূদ শরীফ আমার উপর পাঠ করতেন। কতবার? 300 বার। এইবার আল্লাহ রাসূল বলেন, স্বপ্নের কথা, স্বপ্নে দেখছে লোকটা। স্বপ্ন তো স্বপ্নই, কেমনে কি আমরা এগুলো আর জানি না, কৈফিয়ত কি, আসলেন কিভাবে এটা জানি না, স্বপ্ন তো স্বপ্নই। এখন আল্লাহর বান্দা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আব্বা জানেন 300 বার দরুদের আমল প্রতিদিন আমার কাছে পৌঁছানো হয়। আল্লাহ রাসূল তো বলছেন, যেখানে দরুদ পড়বেন পতনুসার দরুদ পড়বেন, কিন্তু মদিনায় পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফেরেশতার মাধ্যমে, বাহকের মাধ্যমে আল্লাহ তাআলা মদিনা পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহর হাবিব বলেন, আজকে যখন 300 বার দুরূদ তোমার আব্বা জানের আমার কাছে পৌঁছলো না, আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, আমার ওই উম্মতের দুরূদ কেন আমার কাছে পৌঁছলো না? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা তো মারা গেছে। শুধু মারা যায় নাই, বড় কঠিন মুসিবতের মধ্যে পড়েছে। আমি তোমার আব্বা জানের দুরূদের ওসিলায় আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমার আব্বা জানের এই কঠিন বিপদটাকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দরুদ এটা মর্যাদা বৃদ্ধিরও কারণ, বিপদ থেকে মুক্তিরও কারণ। সুবহানাল্লাহ। আউলান নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে বেশি বেশি দরুদ পাঠ করে, আল্লাহর নবী বলেন ওই লোকগুলো কিয়ামতের দিন আমি নবীর নিকটবর্তী থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কেনা থাকতে চায়, ওনার সঙ্গে কেনা থাকতে চায়, ওনার কাছে কেনা থাকতে চায়, মহব্বতের মানুষের কাছে কেনা থাকতে চায়। সবাই তো চায়, ঠিক না? আমরা রাসূলকে তো মহব্বত করি, সবাই রাসূলের সাথে থাকতে চাই, ঠিক না ভাই? ঠিক। তো রাসূলের সাথে থাকতে গেলে এক আমল হইল। আল্লাহ রাসূল বলেন,
ইন্না আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, যারা আমি নবীজির উপর বেশি বেশি দুরূদ পাঠ করে ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে। 2 নম্বর আমল হলো যারা এই জমিনে তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারবে ওই মানুষগুলো নবীজির সবচেয়ে বেশি নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রিওয়ায়াত করেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামান পাঠাইলেন। ওয়া মুআযুর রাকিবুন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাতা রাকিলাতি। আল্লাহর নবী মুআযকে বিদায় দিচ্ছেন। মুআয ঘোড়ার উপরে, আল্লাহর পয়গম্বর পা দিয়ে হাঁটছেন, নিচে হাঁটছেন আর মুআযকে নসিহত করছেন। নসিহত করতে করতে একটা পর্যায়ে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলেন, মুআয আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা। মুআয, এমন হতে পারে আগামী বছর তুমি আমি নবীজিকে আর খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। বুঝছেন কিছু? মানে রাসূল হয়তো থাকবো না দুনিয়াতে, তুমি আমাকে আর পাবে না। আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা, এমন হতে পারে আগামী বছর তুমি আমাকে আর পাবে না। ওই কথাটা যদি দুনিয়ার কোন বাবা, দুনিয়ার কোন মা তার সন্তানকে বলেন, এরে প্রিয় ছেলে আমার, তোমাকে প্রভাত বিদায় দিয়েছি, এমন হতে পারে তুমি আগামী বছর দেশে আসবে কিন্তু আমাকে তুমি খুঁজে পাবে না। আমি হয়তো দুনিয়াতে থাকবো না, মাটির উপরে থাকবো না। ওই সময় সন্তান তো নিজেকে ধরে রাখতে পারবে না, সন্তান ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহব্বত নবীর সাহাবায়ে কেরামদের আমাদের মা বাবার চাইতেও বেশি ছিল। এত মহব্বত, আমরা আমাদের মা বাবাকে যতটুকু মহব্বত করি, সন্তানদেরকে যতটুকু মহব্বত করি, রাসূলুল্লাহর মহব্বত আমার আপনার অন্তরে এর চাইতে 1000 কোটি গুণ আরো বেশি। ঠিক না? এটা সব সময় বোঝা যায় না, যখন টক্কর লাগে তখন বোঝা যায়, আর সব সময় এটা বোঝা যাবেও না। যখন জরুরত তখন বোঝা যায়। এইবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ কাঁদিও না, কাঁদিও না। আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা ওয়ালাআল্লাকা আন তামুর বিমসজিদি ওয়া কবরি হাযা। এরে মুআজ, এমন হতে পারে তুমি আমার মসজিদ আর আমার কবরের পাশ দিয়ে গমন করবে। সুবহানাল্লাহ। এখন তো ক্লিয়ার হয়ে গেল রাসূল যেটা বলতে চাচ্ছেন, আমাকে আর পাবে না, এর মানে হলো তুমি মারা যাবে। এটা তো এখন ক্লিয়ার হয়ে গেছে, আমি মারা যাব হয়ে। এবার বলেন, নবীর বিহনের যন্ত্রণাকে সহ্য করে মুআয ইবনে জাবাল কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয কাঁদিস না, কাঁদিস না, কাঁদিও না। ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আল মুত্তাকুন আইনা কানু ওয়া হাইসু কানু। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আল মুত্তাকুন, নিশ্চয় কিয়ামতের দিন আমি নবীর কাছাকাছি থাকবে, নিকটবর্তী থাকবে, একদম পাশে থাকবে। কারা? আল্লাহর নবী বলেন, আল মুত্তাকুন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ বলেন।
যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা থাকবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিলেন, মান কানু ওয়া হাইসু কানু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ হোক, যে কেউ হোক, মান কানু, আরবের হোক আর আজমের হোক, তুমি আরবের হও, আজমের হও, ইউরোপের হও, আমেরিকার হও, ফ্রান্সের হও, রাশিয়ার হও, ইতালির হও, জাপানি হও, জার্মানি হও, বাংলাদেশের হও, পতনশারের হও, মুন্সিবাজারের হও, রহিমপুরের হও, কমলগঞ্জের হও, আর যে কোনো উপজেলার হও, বাংলাদেশের হও, পুরা বিশ্বের যে কোনো জায়গার হও, তুমি যে কোনো বংশের হও, সৈয়দ হও আর সদ্রি হও, চৌধুরী হও, তালুকদার হও আর কৃষ্ণাঙ্গ হও আর শ্বেতাঙ্গ হও, খাটো হও আর লম্বা হও, স্বাস্থ্য হোক আর ছোট হও, যে কেউ হও না কেন, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী আপনি হয়ে যাবেন। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবেন যদি আপনি আল্লাহকে কি করতে পারেন, ভয় করতে পারেন। তাহলে দুই সিস্টেম, একটা হইল দুরূদ শরীফ, একটা কি দুরূদ শরীফ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কিভাবে থাকবো এটা বললেন। আচ্ছা, তো আমাদের তো আরেকটু উন্নতি করা দরকার রসুলের সাথে। আল্লাহর রসুল বলছেন আল্লাহরও নিকটবর্তী থাকবে আরেক দল মানুষ। সুবহানাল্লাহ। আমার নিকটবর্তী তো আছে এই দুই আমল, আমার নিকটবর্তী যারা হবে এরা আল্লাহর নিকটবর্তী। আর স্বতন্ত্রভাবে কিছু মানুষ যদি এই আমল জারি রাখতে পারে, করতে পারে, তো এরা আল্লাহর ডান দিকে নূরের চেয়ারে বসবে। আল্লাহর ডান দিকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা দুনিয়াতে নেতাদের সাথে ফটো সেশন করি, একদম কাছে থেকে একটা ফটো ওঠানোর চেষ্টা করি, ডান দিকে বা বাম দিকে। কিন্তু জান্নাতে আপনি আল্লাহর ডান দিকে থাকবেন। সুবহানাল্লাহ। এমন আমল আছে যে আমল করলে আপনি একদম আল্লাহ তাআলার ডান দিকে, তাও সোনার চেয়ার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামা আলা মানাবির মিন নূর আইয়ামিনির রহমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিশ্চয় যে মানুষগুলো এই আল্লাহর জমিনে ইনসাফের সাথে বিচার করেছেন, ইনসাফের সাথে বিচার করেছেন, ন্যায় বিচার করেছেন, শুধু বিচার নয়, বন্ধু বান্ধবদের মধ্যে ঝগড়া লেগে গেল, বিবাদ লেগে গেল, আপনি মধ্যস্থকারী হয়ে গেলেন, সালিশ হয়ে গেলেন, আপনি মধ্যস্থতা করে দিলেন, দুই বন্ধুর মধ্যখানে ঝগড়াটা আপনি সমাধান করে দিলেন, পরিবারে ঝগড়া আপনি সমাধান করে দিলেন, বায়ে বায়ে ঝগড়া মনোমালিন্য আপনি সমাধান করে দিলেন, বাপ চাচার সমস্যা আপনি সমাধান করে দিলেন, মনোমালিন্যটা দূর করে দিলেন, ছাত্র ছাত্র সমস্যা আপনি মনোমালিন্যটা দূর করে দিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামা আলা মানাবির মিন নূর আইয়ামিনির রহমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আপনার পরিবারে যদি কোনো ঝগড়া লেগে যায়, আপনি যদি বিবাদটা সমাধান করে দিতে পারেন, আপনি যদি সমস্যাটা সমাধান করে দিতে পারেন, বন্ধু বন্ধু ঝগড়া সমস্যাটা আপনি সমাধান করে দিলেন, সমবয়সীদের মধ্যে ঝগড়া সমস্যাটা আপনি সমাধান করে দিলেন, ছাত্র ছাত্রীদের মধ্যে ঝগড়া সমস্যাটা আপনি সমাধান করে দিলেন, গ্রাম্য বিষয় সমস্যাটা আপনি সমাধান করে দিলেন। রাসূল বলেন,
আপনার লাভটা কি, লাভটা কি, আপনার মর্যাদাটা কি? আল্লাহ রাসূল বলেন আলা মানাবির মিন নূর আইয়ামিনির রহমান। আল্লাহ রাসূল বলেন আল্লাহর ডান দিকে তারা নূরের চেয়ারে বসবে। ইনসাফের সাথে যারা বিচার করবেন আল্লাহর ডান দিকে নূরের চেয়ারে বসবেন। তাহলে আমরা দেখলাম এমন 3 আমল, যেই 2 আমলে রসুলের নিকটবর্তী হতে পারবো, কিয়ামতের দিন রসুলের কাছে থাকতে পারবো। আল্লাহ রসুল তো দুনিয়া থেকে চলে যাবেন, যার চলে যাওয়ার সময় আসবে আপনি তাকে ধরে রাখতে পারবেন না, আপনি তাকে আটকায় রাখতে পারবেন না। চলে যাওয়ার সে চলে যাবেই। বাকি রসুলের নিকটবর্তী হওয়ার সিস্টেম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার ব্যবস্থা আছে। কিভাবে? দুরূদ শরীফের আমল দুনিয়াতে বেশি করবেন, আল্লাহ রাসূলের নৈকট্য আমাকে দান করবেন। শুধু এই আমলটা, দুরূদটা শুধু রাসূলের নিকটবর্তী হওয়া যায় না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা 10টা নেকি আমলনামায় দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করেন, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন একদিন নবী আলাইহিস আমার বাগানে প্রবেশ করেছেন। দেখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইতি। আব্দুর রহমান ইবনে আওফ বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাগানে প্রবেশ করেছেন। আমার বাগানে প্রবেশ করার পরে আমি তাকায় দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা করেছেন, এত লম্বা সিজদা করতে আমি আমার জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ, এত লম্বা সিজদা করেছেন। তো আমি তো আশ্চর্য হয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে এত লম্বা সিজদা কেন করলেন? এখন আমি রাসূলকে প্রশ্ন করলাম, সিজদা থেকে যখন মাথাটা উঠাইলেন আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সিজদা আপনি কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবেমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছেন আর এসে বলেছেন হে রাসূল আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দরুদ পাঠ করে আমি আল্লাহ তাআলা তার পজিশন জান্নাতে মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। রাসূল বললেন আমার উপর দরুদ পড়লে আমার উম্মতের মর্যাদা এত বাড়ে, তো পক্ষান্তরে এটা তো আমারই মর্যাদা, তো আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছেন, ওই শুকরিয়াতান শুকরগুজার হিসাবে কৃতজ্ঞতা স্বরূপ আমি এত লম্বা সিজদা করেছি। তাহলে এই দরুদের আমল মিস হইতো না, এটা খুব কঠিন না, খুব সহজ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, বাস। অথবা যেটা আমরা পারি মুখস্থ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা পড়া। অথবা সহজ হোক ছোট হোক যে কোনো দুরূদ শরীফ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা জাযাল্লাহু আন্না মুহাম্মাদা মা হুয়া আগলুহু আতাবা সাবঈনা কাতিবান আলফ সাবাগিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজন মানুষ যদি একবার জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আগলুহু, এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আগলুহু, এর অর্থ হলো আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদান দান করুন। মা হুয়া আগলুহু, যে প্রতিদান পাওয়ার যোগ্যতা উনি রাখেন, যে প্রতিদান পাওয়ার যোগ্যতা উনি রাখেন, যে প্রতিদান পাওয়াটা ওনার হক, এই পরিমাণ প্রতিদান আল্লাহ ওনাকে দান করেন। আরবি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আগলুহু। আল্লাহ রাসূল বলেন কেউ যদি একবার পড়তে পারেন
আতাবা সাবঈনা কাতিবান আলফা সাবাহিন। আল্লাহ রাসূল বলেন 70 জন লিখক 1000 দিন সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবেন। 70 জন লিখক 1000 দিন সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের লেখা ভুল নাই, তাও 70 জন লিখবেন কতদিন বলে 1000 দিন লিখবেন, এরপরেও শেষ হইত না। এবার বলেন কি পরিমাণ। মুআজ্জামে তাবরানির রিওয়ায়াত, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, কেউ যদি পড়ে একবার 70 জন ফেরেশতা 1000 দিন সব লিখতেই থাকবেন। তো কে মিস করব? কেউ তো মিস করার কথা নয়, এটা সবাই পড়া দরকার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, বাস এতটুকু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহ রাসূল বলেন আতাবা সাবঈনা কাতিবান আলফা সাবাহিন। তাহলে এক আমল দুরূদ, আবার বলছেন আরেক আমল তাকওয়া। আর যদি কেউ ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, সমাজের ফায়দা করতে পারেন, উপকার পৌঁছাতে পারেন, আল্লাহ তার জন্য আল্লাহর নৈকট্য রাখছেন। তাহলে এক আমল। রাসূল বলেন রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। 3 ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া। একজন হলো ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক যেই লোকের সামনে আমি নবীজির নাম উচ্চারণ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু দুরূদ শরীফ পড়ল না। এই জন্য যখনই নবীর নাম নেওয়া হবে তখনই আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কতবার পড়বেন? বলে আপনার যত মহব্বত বেশি আপনি তত পড়বেন।